হাঁস খাওয়া হবে, 3টা হাঁস আনছে, ডাকতেছে কিভাবে ট্যাক ট্যাক। ও এটার সাথে যেটা প্যাকেজ, এটার সাথে যেটা প্যাকেজ, বড়টার সাথে ছোটটা প্যাকেজ। এই যে দাঁড়াইছে, এখন করতেছে কেন না কি কি ডাকতেছে, আমারে খায়ও না, আমারে খায়ও না, তোরে আজকে খামু, সন্ধ্যার পরে খামু আজকে। এই যে এখানে হাঁসটারে কেটে পরিষ্কার করে তারপরে পুরার পরে এখন কাটতেছে আমার কাকিমা। কাটার পরে এখন এটাকে আবার রান্না করা হবে। যখন রান্না করবো তখন আবার আসতেছি, কিভাবে রান্না করবে এটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। মশলা কষানো হইতেছে, হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংস রান্নার মশলাটা কষানো হচ্ছে। মশলাটা যত কষানো হবে খাবারের টেস্টটা তত ভালো হবে, মানে হাঁসের মাংস রান্না করাটা তত ভালো হবে। এই যে হাঁসের মাংস খাওয়ার জন্য সবাই এখানে বসে আছে, আরো লোকজন আছে, তারা সবাই আসবে। আর এই হাঁসের মাংস কেটে দিয়ে গেল হচ্ছে আমার চাচিমা, মানে কাকিমা, আর আমি হচ্ছে এখন রান্না করতেছি, মানে রান্নার জন্য আমাকে বসাইছে। এটা হচ্ছে রাজহাঁসের মাংস। তো আমি হচ্ছে মূলত আজকে মাংসটা রান্না হইতেছে কারণ আছে, আমি হচ্ছে আজকে চলে যেতাম ঢাকাতে। তো আমাদের যে এখানে ছেলেপেলেরা আছে, ভাই ভাতিজা যারা আছে, তারা হচ্ছে আমাকে যেতে দিবে না। তো সেজন্য ওরা হচ্ছে আজকে প্ল্যান করছে যে কাকি আজকে রাজহাঁসের মাংস রান্না করবে, আমরা খাবো, আজকে কাকি যেতে পারবে না। তো সেজন্যই হচ্ছে মূলত আজকে রাজহাঁসের মাংস রান্না করা, মানে ওদের মূল টার্গেট হচ্ছে আমাকে যেতে দিবে না আর আমার হাতে রান্না খাবে, এটা হচ্ছে ওদের মূল টার্গেট। তো সেটার জন্য ওরা রাজহাঁসের মাংস এনে দিচ্ছে, এখন আমাকে বসাইছে। আজকে আমাকে যেতে দেয় নাই ওরা গ্রাম থেকে, কালকে ইনশাল্লাহ চলে যাব ঢাকায়। আর আমার বয়সটা শুনে আপনারা ভাবতেছেন যে এত কণ্ঠটা কেন মোটা, মানে গ্রামে আসছি, ঠান্ডা তো পড়ছে, শীতের দিন বুঝেনি তো, মানে ঠান্ডা লেগে গেছে, এমনিতে আমার ঠান্ডার অনেক প্রবলেম। তো এই যে মাংসর কষানো হয়ে গেছে, মানে মাংসর মশলাটা কষানো হয়ে গেছে, আমি হচ্ছে এখন এই হাঁসগুলো দিয়ে দিচ্ছি। হাঁসগুলো দিয়ে হাঁসগুলো এখন ভালো করে মশলার সাথে মিক্সড করে কষায় নিব। কষানো হয়ে গেলে রান্নাটা কমপ্লিট যখন হবে তখন আবার আসতেছি, আপনাদের দেখাবো কেমন হয়েছে রান্নাটা, আপনারা বলবেন। তো এই যে এখানে দেখাও, এটা একটু দেখাও ভালো করে যে আমি এই হাঁসের মাংসটা কিভাবে কষা কষা করছি, রাজহাঁসের মাংস। আর এতক্ষণ আমি যা বলতেছিলাম আপনাদের যে আমার ভাই ভাতিজা যারা নাকি আমাকে আজকে যেতে দেয় নাই এই হাঁসের মাংস খাওয়াবে বলে, তো ওরা সবাই রান্না কমপ্লিট হয়ে গেছে, ওরা সবাই চলে আসছে। এই যে হচ্ছে আমার ভাই ভাতিজা এখানে যারা আছে সবাই আমাকে খুবই ভালোবাসে, মানে যা বলার বাইরে। গ্রামে আসছে আজকে 5 দিন, কিন্তু ওরা হচ্ছে আজকেও আমাকে যেতে দিতে চাচ্ছিল না, তাই ওরা এই প্ল্যান করছে হাঁসের মাংস খাওয়াবে যাতে কাকি থাকে, রাজহাঁসের মাংস। তো ওদের জন্য সবাই দোয়া করবেন, যারা বিয়ে করছে তাদের জন্য দোয়া করবেন, যারা বিয়ে না করছে তাদের জন্য দোয়া করবেন, যাতে তাড়াতাড়ি করে তাদের বিয়ে হয়ে যায়। তো এই যে এখন রান্না করছি, সবাই খাইতেছে, আর আমি এখানে তোয়াগের মাংস রান্না করতেছি, মানে বগের মাংস রান্না করতেছি। হাঁসের মাংস শেষ রান্না করে এখন বগের মাংস রান্না করতেছি। আর আমার এই হাঁসের মাংস রান্না করছি, রাজা হাঁসের মাংসটা আমার মানে ভাই ভাতিজা যারা আছে তারা আমাকে আইনা দিছে আর রান্না করে খাওয়াইতেছে। কেমন হয়েছে একটু তাদের কাছ থেকে জিজ্ঞেস করেন। কেমন হয়েছে? নাইস নাইস এমনি না, কাছাকাছি আহো। কাছাকাছি যাও, বন্ধ করো। সেই স্বাদ হাঁসের মাংস শীতের বেলা, বলে বুঝাইতে পারতেছি না, এত সুস্বাদু হয়েছে যে, এত প্রিমিয়াম কোয়ালিটি। দেখেন দর্শক কত সফট, দেখছেন, মানে অনেক স্বাদ। সেই স্বাদ আমার কাছে খুব ভালো লাগতেছে রাজহাঁসের মাংস। কাকির ধন্যবাদ, রান্নার অনেক সুস্বাদু হয়েছে, ঠিক আছে, এবং জাল হওয়াতে খুব ভালো লাগতেছে। শীতের মধ্যে একটা মানে একটা এনার্জি, একটা ভাব আসছে শরীরের মধ্যে। খাওয়া দাওয়া শেষ করে সবাই হচ্ছে আমরা এখন আগুন পোহাইতেছি, ঠিক আছে। এখন কালকে তো ভুল হয়েছিল,
আগুন পোহাইতেছি, ওই যে চুলা রান্না করছে ওই চুলাতেই আগুন পোহাইতেছি একদম দিয়ে। আগুন কি দিছো জানি, এটা নারিকেলের নারিকেলের খোল। এই যে দেখেন আমরা সবাই আগুন পোহাইতেছি। এত সুন্দর আগুন খেলা হয়েছে মোবাইলের না। ওই লোক চাপা চাপা নাই না। দরকার আছে সবাই। আর লাগে